আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব আলী। তো বন্ধুরা, লেবু-টেকনো বাংলা আজকে এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ফেসবুক কিভাবে হ্যাক করবে বা ফেসবুক হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে তিনটি সেটিং করা প্রয়োজন। সেই তিনটি সেটিং সম্বন্ধে আমরা আলোচনা করব। আপনারা যদি ফেসবুক প্রোফাইলটি হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে চান তাহলে আমার ভিডিওটি পুরাটি দেখবেন এবং সেই অনুযায়ী সেটিং করলে তাহলে হ্যাকার এবং হ্যাকারের 14 গোষ্ঠী, হ্যাকারের বাপ, হ্যাকারের 14 গোষ্ঠী আপনার ফেসবুক প্রোফাইল হ্যাক করতে পারবে না, গ্যারান্টি। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং সেটিং করবেন। তো আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তবে যাবার আগে আমার চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে একটি রিঙ্গিং বেল ভাসবে, সেখানে ক্লিক করলে আমার টিউটোরিয়ালগুলি অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এখন চলে যাই মোবাইল স্ক্রিনে। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে এগিয়ে লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আসলাম এখন মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসলাম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ফেসবুক প্রোফাইল হ্যাকারদের হাত থেকে বাঁচার কৌশল বা উপায়। তো বন্ধুরা, আমরা পুরোটাই জানতে হলে, বুঝতে হলে, শিখতে হলে অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখতে হবে এবং দেখার পরে আপনারা আপনার ফোনে এভাবে সেটিং করে নিলেই কোনো হ্যাকারদের বাপ, হ্যাকারদের 14 গোষ্ঠী আপনার ফেসবুক প্রোফাইলে হ্যাক করতে পারবে না, গ্যারান্টি। তো বন্ধুরা, এই জন্য আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, ফেসবুক অফিসিয়াল মেইন অ্যাপস। তো আমরা যে কোনো ব্রাউজারের মাধ্যমে গেলেও হবে, ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজার বা মজিলা ফায়ারফক্সে গেলে হবে। তবে আমরা যাচ্ছি অরিজিনাল ফেসবুক অ্যাপসে ক্লিক করলাম। ফেসবুক অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। করার পর আমাদের আবার আসবে সেটিংস। এবার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা প্রথমে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অথেন্টিকেশন অ্যাপস দেওয়া আছে। আমরা টেক্সট মেসেজ সিস্টেম এটাতে ক্লিক করব। টেক্সট মেসেজ সিস্টেম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের একটা নাম্বার দিতে হবে। এই নাম্বারটা এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস, অ্যাড এ নিউ ফোন নাম্বার, এখানে
আপনাদের নাম্বারটা বসাতে হবে। এখানে আপনাদের নাম্বারটা বসাবেন, অর্থাৎ যে নাম্বারে মেসেজ যাবে ওই নাম্বারে বসাবেন। অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড কেউ হ্যাকাররা চুরি করে, কিন্তু আপনার ফোন নাম্বারটা আপনার কাছে থাকবে এবং এই নাম্বারে পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে আবার একটি আপনার ফোনে মেসেজ যাবে কোড নাম্বার সহ। সেই কোড দেখবেন যখন, তখনই ঢুকতে পারবেন, আর হ্যাকাররা ওই কোডটা পাবে না, যেহেতু নাম্বার আপনার কাছে। তো এখানে একটা নাম্বার দেব, 0 দেওয়া আছে 1 এখানে একটা নাম্বার দেব, দেওয়ার পর এখানে কনফার্ম করব। কনফার্ম করে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে যে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমার নাম্বারে একটি কোড যাবে। যাই হোক বন্ধুরা, আমার নাম্বারটা কোনো যেন সমস্যা আছে, এখনও মেসেজ যায়নি। আপনাদের নাম্বারে অবশ্যই একটা 6 কোডের মেসেজ যাবে, সেই কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের তারপর কনফার্ম করবেন, করলেই আপনাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো গেল 1 নম্বর সেটিং। তো বন্ধুরা, এবার আমরা 2 নম্বর সেটিং আলোচনা করব। আবার ব্যাক করে আসতে হবে, ব্যাক করে আসবো। বন্ধুরা, আমরা ব্যাক করে আবার আসলাম। এসে সিকিউরিটি ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে চুজ 3 or 5 friends to contact in your get lock out, এটাতে ক্লিক করব। তো বন্ধুরা, লক্ষ্য করুন এখানে 3 জন বন্ধুর নাম আমি আগে অ্যাড করেছি। তো এখানে 3 জন বন্ধুর নাম থাকবে। এই 3 জন বন্ধু এক এক করে সার্চ দিলে আপনাদের চলে আসবে সার্চে। তারপর 3 জন বন্ধু ওকে করবেন। তো বন্ধুরা, 2টি সেটিং হয়ে গেল, আর একটি সেটিং করলেই আমাদের কাজ শেষ। তাহলে হ্যাকারদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, আবার ব্যাক করে আসলাম। আসার পরে আমরা এখন চলে যাব অ্যাবাউটে, নিজের প্রোফাইলে অ্যাবাউটে যাব। তো বন্ধুরা, কন্ট্যাক্ট নাম্বার এডিট করতে হবে। এডিট করলে এখানে পাবলিক যদি থাকে সেখানে অনলি মি করবেন। এডিট করলেই এই ফাংশনটা চলে আসবে। তো এখানে আমার কিন্তু আছে অনলি মি, তো আমার আর এডিট করার দরকার নেই। তারপর ইমেল যদি থাকে ইমেলটা অনলি মি করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো আপনার জন্ম তারিখটা অবশ্যই অনলি মি করে রাখবেন। একটা ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসে জন্ম তারিখ এডিট করে, বিশেষ করে মাস এবং তারিখটা আপনারা অনলি মি করবেন। আর বছরটা ফ্রেন্ড থাকলে সমস্যা নাই। তো এটাতে ক্লিক করব আমরা, অপশানে ক্লিক। এখানে অনলি মি আছে, অনলি মি, এই অনলি মি এর উপর ক্লিক করব। দেখুন, লক্ষ্য করুন এখন এটা
আমার অনলি মি এবং প্রাইভেট হয়ে গেছে। তো বন্ধুরা এখন জন্ম তারিখ অনলি মি হয়ে গেছে। এখন আমরা নিচে আসবো, সেভ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা এখন আমাদের অল সেটিং কমপ্লিট। আমি বলছিলাম না এরকম 3টা সেটিং কমপ্লিট করলে আপনার ফেসবুক কোনো হ্যাকার ও হ্যাকের বাপ হ্যাকের 14 গোষ্ঠী হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর প্রতিফলিত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আর সেই সঙ্গে প্রিয় বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জেনে তার প্রোফাইল হ্যাকের হাত থেকে বাঁচায়। এই কৌশলটা সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।